মোবাইলে ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিট করবেন সেই এ টু জেড প্রসেসটা আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মোবাইল দিয়ে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন রয়েছে সেটি দিয়ে এখন প্রফেশনাল মানের অর্থাৎ বড় বড় প্রজেক্ট নিয়ে কিন্তু কাজ করা যায়। এমনকি এটি হচ্ছে মোবাইলের বেস্ট একটি অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে ভিডিও এডিটের সকল প্রসেসগুলো কিন্তু করা যায়। কালার গ্রেডিং থেকে শুরু করে ভিডিও এডিটিং এর সকল কাজগুলো কিন্তু এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সকল কাজগুলি করা যায়। এই প্রসেসগুলি আমরা আজকের এই ভিডিওতে ধাপে ধাপে দেখাচ্ছি। আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিও থেকে ইনফরমেশন এমনকি যে ট্রিক্স বা টিপসটি অনেকেরই হেল্পফুল হবে। চলে যাবো আর দেরি না করে মূল ভিডিওতে। তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এরকম হেল্পফুল কন্টেন্ট প্রতিনিয়ত সাপোর্টগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মোবাইলে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আমাদের এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন রয়েছে এটাকে ইনস্টল করতে হবে। সেজন্য আমরা চলে আসবো অ্যাপ স্টোরে, অর্থাৎ প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ করব ক্যাপকাট। ক্যাপকাট আমরা সার্চ করলে আমরা কিন্তু এরকম একটি অ্যাপ পেয়ে যাব। এটাকে ইনস্টল করে নিতে হবে আমাদের ফোনে। তো আমাদের ফোনে কিন্তু অলরেডি ইনস্টল রয়েছে। তো আমরা এখান থেকে এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন এটা আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করলাম। ওপেন করলে আমাদের সামনে এখানে পারমিশন চাইবে বা অ্যালাউ চাইবে। সেটা চাইলে অবশ্যই এটাকে অ্যালাউ করে দিতে হবে। ওকে, তারপরে আমরা একদম এ টু জেড আমরা ভিডিও এডিটিংটা দেখাচ্ছি, সেজন্য আমরা একটা নিউ প্রজেক্ট নিব। তো এই আমরা প্লাস বাটন বা নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আমরা যে কয়টা ভিডিও আমরা সিলেক্ট করতে চাই সেই ভিডিওটুকু আমরা এখানে নিয়ে আসতে পারবো। ওকে, তো আমরা এখানে ফার্স্ট অফ অল প্লাস বাটনে যাচ্ছি। এই যে আমাদের গ্যালারি, এখান থেকে আমাদের ভিডিওগুলো সিলেক্ট করতে হবে কোন ভিডিওটা আমরা এডিট করব। তো সেই জায়গা থেকে আমরা এই ভিডিওটা সিলেক্ট করব। এছাড়া আমরা চাইলে কিন্তু যে কোনো ধরনের ভিডিও আমরা একাধিক ভিডিওগুলো কিন্তু এখানে সিলেক্ট করতে পারি। ওকে, তো আমরা ভিডিও সিলেক্ট করে আমরা এখানে অ্যাড বাটনে যাচ্ছি। এই যে আমাদের ভিডিওটা কিন্তু চলে আসলো। তো এখন আমরা এখান থেকে এডিট করা শুরু করব। তো প্রথমত আমরা এই ভিডিওটিকে কোন মিডিয়ার জন্য আমরা এটা এডিট করব, আমরা কি ইউটিউবের জন্য করব নাকি ফেসবুকের জন্য বা টিকটকের জন্য। তো সেই জন্য আমাদেরকে এই অ্যাসপেক্ট রেশিওটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করার জন্য আমরা কিন্তু অনেকগুলো এখানে নিচের দিকে অপশন পাবো। এখান থেকে আমাদেরকে অ্যাসপেক্ট রেশিও এটাকে আমরা বের করব। তো সেই জন্য আমরা ডান দিকে যাচ্ছি। ডান দিকে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাসপেক্ট রেশিও নামে রয়েছে। এখানে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন কিন্তু এখানে পাবো অ্যাসপেক্ট রেশিও। এক্ষেত্রে আমরা যদি টিকটকের জন্য চাই 9:16 এটা আমরা সিলেক্ট করলে টিকটক হয়, টিকটকের ফরম্যাট চলে আসবে। আমরা যদি ইনস্টাগ্রামের জন্য চাই 1:1, এছাড়া ফেসবুকের জন্য কিন্তু আমরা একই রেশিও অনুযায়ী করতে পারি এটা। তারপর হচ্ছে ইউটিউবের জন্য চাইলে 16:9 আমরা এটা সিলেক্ট করতে পারি। আবার ফেসবুকের জন্য আমরা দেখতে পাচ্ছি 4:3 আমরা সিলেক্ট করতে পারি। এছাড়া কিন্তু এখানে অনেক ধরনের ফরম্যাট রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য। ওকে, তো আমরা ইউটিউবের জন্য করব 16:9 আমরা এটি সিলেক্ট করলাম। তারপর আমরা ওকে, আমাদের প্রথম কাজটি শেষ। এখন আমাদেরকে দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, আমরা যখন ভিডিও রেকর্ডগুলি করি বা ভয়েস ওভার দিই সেই ক্ষেত্রে আমাদের চারপাশ থেকে অনেক ধরনের নয়েজ কিন্তু ক্যাপচার হয়। তো আমাদের যে আলাদা নয়েজগুলি আমরা কিন্তু খুব সহজে এইটার মাধ্যমেই আমরা কিন্তু নয়েজগুলো রিমুভ করতে পারবো। তো সেই জন্য আমরা চাইলে এই যে আমাদের এই যে ভিডিওটা রয়েছে আমরা এখানে ক্লিক করব বা লেয়ারটা রয়েছে ক্লিক করলে আমাদের সামনে অপশনগুলো কিন্তু চলে আসবে। ওকে, তো এখানে আরেকটি বিষয় আমরা বলে রাখি, আমরা যদি বিভিন্ন জায়গাতে কাট দিই মাঝে মধ্যে, যদি আমরা এডিট করার পরবর্তী সময় যদি আমরা নয়েজ রিমুভ করতে যাই সেই ক্ষেত্রে আমরা বারবার কিন্তু সিলেক্ট করে বারবার কিন্তু নয়েজ রিমুভ করতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমেই এই কাজটা যদি আমরা করে নিই সেক্ষেত্রে পরবর্তীতে গিয়ে আর বারবার কিন্তু এটা করা লাগবে না। ওকে, তো সেই জন্য আমরা এটাকে প্রথমে আমরা এটা করি। তো সেই জন্য আমরা এখানে লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করলে আমরা চলে আসবো নিচের দিকে। নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো রিডিউস নয়েজ নামে একটি অপশন রয়েছে। এই যে দেখতে পাচ্ছি রিডিউস নয়েজ, এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এই আমরা টগলটা দেখতে পাচ্ছি, টগলটাকে অন করে দেব। টগলটাকে অন করে দিলে আমরা এখানে মোবাইলে ক্যাপকাট দিয়ে কিভাবে আমাদের যে ভয়েস রয়েছে সেই ভয়েসের যতগুলো নয়েজ ছিল, নয়েজ ক্যাপচার ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমরা একটু প্রফেশনাল মানে ভিডিও এডিট করবেন সেই এ টু জেড প্রসেসটা আমরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা আর নেই। তো সেটা কিন্তু থাকলে খুব অনায়াসে কিন্তু চলে যাবে। এটা আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। ওকে, তো এখন আমাদেরকে ফার্স্ট অফ অল প্রথম থেকে আমরা ভিডিওটিকে এডিট করব। সেজন্য আমরা একটু প্লে করে নিচ্ছি। মোবাইলে ক্যাপকাট দিয়ে কিভাবে আমরা কিন্তু যেটা আমি দেখতে পেলাম, আমরা এই প্রথম অংশে আমরা কিন্তু কোনো কথা বলি নাই, অর্থাৎ আমাদের এই জায়গাতে এসে আমাদের কিন্তু কথা বলা স্টার্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যে অংশটুকু এটা কিন্তু দরকার নেই, সেজন্য আমরা এটাকে কেটে ফেলে দেবো। তো আমরা এখান থেকে যে জায়গা থেকে আমরা আসলাম সেই জায়গা থেকে আমাদের এই যে লম্বা লাইনটা এটা আমরা এখানে রাখতে হবে। সেই জন্য আমরা একটু আমরা লেয়ারটা একটু বড় করে নেব। একটু বড় করে দিলাম। এটা বড় করে নিলে
আমরা দেখবো যে আসলে কোন জায়গা থেকে আমরা কথা বলা স্টার্ট করেছি। তো আমরা সেই জায়গা থেকে রাখবো। আমরা এই জায়গা থেকে আমরা কথা বলা স্টার্ট করেছি, আমরা এটা রাখলাম। তারপরে আমাদেরকে ক্লিক করতে হবে এটাতে। ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এই যেখানে দেখতে পাচ্ছি নিচে আসে স্প্লিট একটি অপশন রয়েছে, এটা আমরা ক্লিক করতে হবে। স্প্লিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা 2 ভাগ হয়ে যাবে। আমরা এটা স্প্লিটে যাচ্ছি। স্প্লিটে হয়ে গেলে আমরা এটা কিন্তু 2টা ভাগ হয়ে গেল। এখন আমাদের প্রথম অংশটুকু আমরা ফেলে দেবো, সেজন্য আমরা প্রথম অংশতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডিলিট নামে অপশন পাচ্ছি। ডিলিটে আমরা ক্লিক করছি। ডিলিট অপশন ক্লিক করার সাথে কিন্তু আমাদের প্রথম অংশটি চলে গেল। ওকে, তো এখন আমরা যদি এটা প্লে করি আমরা কিন্তু দেখতে পাবো মোবাইলে ক্যাপকাট দিয়ে আমরা কিভাবে প্রফেশনাল মানে ভিডিও এডিট করবেন সেই A to Z প্রসেসটা আমরা আজকে তো এখন আমরা চাই যে আসলে আমরা কিন্তু এখানে ক্যাপকাটের কথা আমরা উল্লেখ করেছি, সেজন্য আমরা চাই যে একটা বিরল এখানে ক্যাপকাটের ইমেজ বা যে কোনো একটা ছবি বা এখানে ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা কিন্তু এটা অ্যাড করতে হবো, যেটা বুঝতে অনেকটাই বা অনেকটা রিয়েলিস্টিক কিংবা অনেক ধরনের বুঝতে অনেকটা সময় অনেকটা বোঝা যায় যে আসলে খুব পারফেক্ট একটি প্রফেশনাল ভিডিও হয়েছে। সেক্ষেত্রে আমরা যে জায়গাতে আমরা ক্যাপকাট আমরা এখানে কথা বলেছি সেই জায়গাতে আমরা ক্যাপকাটের আমরা একটা ইমেজ নেব। মোবাইলে ক্যাপকাট দিয়ে এই ক্যাপকাটের কথা আমরা এখানে উল্লেখ করেছি, সেই জন্য আমরা এখানে ক্যাপকাট নেব। সেই জন্য আমরা এখানে চলে আসব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ওভারলেতে আমরা প্লাস বাটনে ক্লিক করব। আমরা এখানে চাইলে ভিডিও অডিও সব ধরনের কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। তো আমরা এখান থেকে ইমেজ নেব। ইমেজ আমরা এখানে যে কোনো একটি ইমেজ আমরা নিয়ে নিলাম। তো আমরা এই ইমেজটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি এটা এভাবে রয়েছে। তো আমরা চাইলে কিন্তু এটাকে 2 হাত দিয়ে ধরে আমরা কিন্তু এটাকে জুম ইন জুম আউট কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এছাড়া আমরা কিন্তু সাইডে বামে নিচে আমরা কিন্তু সব জায়গা থেকে আমরা এটা রাখতে পারবো। ওকে, তো আমরা চাই যে এটা একটা ইফেক্ট আকারে আসুক, তারপরে কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়ে আসবে। এমনকি আসার পরে এমনকি এটা সাইড হয়ে বেড়ে যাবে, এরকম একটি ইফেক্ট আমরা এটা চাই। সেই জন্য আমরা কিন্তু এখানে এটা সিলেক্ট করা অবস্থা আমরা কিন্তু এই যে অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশনে আমরা যদি যাই, অ্যানিমেশনে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন আমরা এখানে পাবো। এই যে দেখতে পাচ্ছি জুম ইন আছে, এমনকি জুম টু আছে, এমনকি অনেক ধরনের এটা আসলে কীভাবে আসবে এটা আসলে এইভাবে নির্ধারণ করা হচ্ছে। তো ওকে, তো আমরা এটা চাই যে আসলে ম্যানুয়ালি করব, আমাদের মন মতো করবো, সেই জন্য একটা কম্পিউটারের মতোই কিন্তু কাজটা আমরা কিন্তু করতে হবো। তো সেই কাজটা করার জন্য আমরা এটাকে বড় করে নেব। তো বড় করে নিব। বড় করে নেওয়ার পরে আমরা এটা যেমন হঠাৎ করে আসবে, আবার এমনকি সাইড দিয়ে এটা বেরিয়ে যাবে। সেজন্য আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করে আমরা একটু এদিকে আসবো। এদিকে আসলে আমরা এটাকে আবার জুম আউট করে ফেলবো। এটাকে পরে ফেলবো। আমরা এখান থেকে দেখতে পেলাম, এখান থেকে আমরা এটা এতটুকু রাখলাম। এতটুকু রাখার পরে আমরা যদি একটু প্লে করি তাহলে আমরা দেখতে পাবো এটা বড় হয়ে নিচের দিকে কিন্তু নামতেছে। মোবাইলে ক্যাপকাট দিয়ে কিভাবে খুব সুন্দরভাবে কিন্তু জুম ইন হয়ে কিন্তু এটা জুম আউট হয়ে কিন্তু এটা নামলো। এখন আমরা চাই যে এখানে আসে আমরা একটু এটা সাইড দিয়ে এদিকে বের হয়ে যাবে, সেই জন্য আমরা আবার এটি ক্লিক করলাম। ক্লিক করলে আমরা প্লাস বাটনে যাব। আবার আমরা এখানে একটু এদিকে আসবো। এদিকে আসলে আমরা এটাকে এই সাইডে নিয়ে আসবো। হ্যাঁ, এটা আমরা সাইড দিয়ে এদিকে বের করে দেবো। তো আমরা এটা এদিকে একদম সাইড করে বের করে আমরা একটু এইদিকে আমরা এটা রাখবো না, আমরা এটা এদিকে স্প্লিট করে ফেলে দেবো। ওকে, তো আমরা যদি এখন এটা ওপেন করি আমরা কিন্তু দেখতে পাবো বড় হয়ে একদম ছোট আকারের মধ্যেখানে থাকবে, এমনকি সাইড দিয়ে কিন্তু বের হয়ে যাবে। তো আমরা এটিকে প্লে করে ক্যাপকাট দেখাচ্ছি। দিয়ে কিভাবে এই যে প্রফেশনাল side দিয়ে মানে কিন্তু already ভিডিও বের হয়ে, অর্থাৎ বড় হয়ে ছোটের মধ্যে থাকলো, তারপরে কিন্তু একটু সময় থাকার পরে সাইড দিয়ে কিন্তু বের হয়ে গেল। খুব সহজে কিন্তু আমরা দেখতে পেলাম। এখন আমরা এটাকে প্রফেশনাল আরো করার জন্য আমরা এইটার সাথে সাথে আমরা একটা যদি আমরা সাউন্ড অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু আরো প্রফেশনাল দেখাবে। ওকে, তো আমরা এটার সাথে সাথে আমরা চাচ্ছি যে একটা সাউন্ড অ্যাড করব। তো সেই জন্য আমরা এখানে একটা সাউন্ড ইফেক্ট আমরা অ্যাড করবো। সেজন্য আমরা অডিওতে যাব। অডিওতে গেলে আমরা সাউন্ডে যাব। সাউন্ডে গেলে আমরা দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস। তারপর হচ্ছে আমরা ফাইলে যাব। ফাইল থেকে আমাদের ডিভাইসে গেলে আমাদের যদি এখানে ইনক্লুড করা থাকে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো। তারপরে আমাদের চাই যে আসলে আমরা আমাদের গ্যালারি থেকে নিব বা আমাদের ফাইল থেকে নিব, সেক্ষেত্রে আমরা সিলেক্ট ফ্রম ডিভাইস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই পেজ আসবে, এমনকি আমাদের যেখানে অডিও রয়েছে সেখানে আমরা অডিও পাবো। ওকে, তো সেই অডিওটা আমরা এখান থেকে নিব। তো আমরা ফাইল থেকে আমরা সিলেক্ট করে ওপেনে যাচ্ছি। ওপেন করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সেই অডিওর যে ইফেক্টটা সেটা কিন্তু আমরা চলে আসছে। এখানে থেকে আমরা একদম প্লাস বাটনে যাচ্ছি। প্লাস বাটনে ক্লিক করলে আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমরা এটাকে আমরা এখান থেকে ওপেন করছি। ক্যাপকাট দিয়ে কিভাবে দেখুন আমাদের একটা কিন্তু যে অডিও যে সাউন্ডের সাথে সাথে কিন্তু আমাদের যে বিরলটা ছিল সেটা কিন্তু ওপেন হলো, আমরা কিন্তু দেখতে পেলাম। ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনাল মানে ভিডিও এডিট করবেন প্রফেশনাল কিন্তু দেখিয়েছে। এছাড়া আমরা কিন্তু এখান থেকে যে কোনো জায়গাতে কিন্তু আমরা রাখতে পারবো। চাইলে
নিচে আনতে পারবো, সাইড দিকে নিয়ে আসতে পারবো। ওকে, তো আমরা ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনাল এখন আমরা এটা ওপেন করলাম, ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনাল শব্দ হলো। এখন যাওয়ার সময় কিন্তু আমরা চাইলে একটা ইফেক্ট কিন্তু এখানে দিতে পারি। সেজন্য আমরা সাপোজ আমরা এটাকে কপি করে আমরা অর্থাৎ এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে কি হবে, আমরা আবার এই সাউন্ডটাকে আমরা কিন্তু অ্যাড করতে পারবো আমাদের এই সাইডটাতে। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা এটি ডুপ্লিকেট অপশন পাবো। এই যে ডুপ্লিকেট, এখানে আমরা ক্লিক করলে আমরা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমরা চাই যে আসলে এই জায়গা থেকে কিন্তু শুরু হয়েছে, তো আমরা এই জায়গাটা থেকে আমরা এটাকে এনে দেবো। ওকে, তো এখন আমরা যদি ওপেন করি আমরা কিন্তু দেখি কি আসলে কিরকম এটা পরিবর্তন হয়েছে। ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনাল মানলেন ভিডিও আমরা দুটো শব্দে কিন্তু এটা একটু প্রফেশনাল কিন্তু দেখাচ্ছে। ওকে, তো এখন আমরা সাবস্ক্রাইব করা এখন তো এখানে আমরা কিন্তু আমাদের প্রথম যে ইন্ট্রোটা সেই পর্যায়ে গেল। এখন আমরা চাইলে আমরা কিন্তু একটা কাট দিব, কাট দিলে আমরা এটা দুইটা ভাগ হয়ে গেল। এখন আমরা মধ্যবর্তী এই জায়গাতে আমরা কিন্তু আমাদের যে টিউটোরিয়ালটা আমরা করেছি, যে বিষয়টি আমরা কিন্তু দেখাতে চাই সেই বিষয়টা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমরা এখানে চাচ্ছি যে আমরা আমাদের যে টিউটোরিয়াল যে ট্রিক্সটা সেটা আমরা এখান থেকে অ্যাড করবো। সেই জন্য আমরা মধ্যে এই জায়গা থেকে এটা আমরা এখানে রাখবো। এটা রাখলে আমরা এখানে এই যে প্লাস বাটন রয়েছে, প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটন ক্লিক করলে আমাদের যে টিউটোরিয়াল যে ভিডিওটা সেটা আমরা এখান থেকে এটা আমরা ওপেন করব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এই জায়গাতে কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে। তো এখন যে কাজটা করতে হবে, আমাদের যে জায়গা থেকে আমরা এখান থেকে এটা নিয়েছি সেই জায়গা থেকে আমরা এতটুকু কেটে ফেলে দেবো। আবার আমরা এখানে যাচ্ছি স্প্লিটে, রেটে কেটে ফেলে দিলাম। ওকে, এখান থেকে আমাদের এটা টিউটোরিয়ালটা স্টার্ট হলো। তো স্টার্ট হওয়ার পরে এখান থেকে আমরা চাই যে আমাদের এই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে একটু ব্ল্যাক আকার রয়েছে, সেই জায়গাতে আমরা কিন্তু এটাকে ক্যানভাস আকারে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। আমাদের বাই ডিফল্টভাবে যেটা আমরা রেকর্ড করেছি সেটারই একটা প্রতিচ্ছবি কিন্তু এখানে দেখা যাবে। যেমন আমরা এখানে যদি আসি একদম সাইডে আসলে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা যাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা নিতে পারবো। আমরা ব্লারটা নিব, ব্লারটা নিলে আমরা ক্লিক করলাম, এটা নিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইডে কিন্তু আমরা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু বড় আকারে প্রতিচ্ছবি আকারে কিন্তু দেখা যাচ্ছে। এমনকি আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে একদম ব্লার, এমনকি এটা থাকবে অনেক ক্লিয়ার, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অপশনটা নিব। আরও যদি আমরা ব্লার করতে চাই আরও ব্লার নিতে পারবো, আরও ব্লার করতে চাইলে এটা আমরা নিতে পারবো ঠিক এইভাবে। তো আমরা দ্বিতীয় যে ব্লারটা রয়েছে এটা আংশিকভাবে দেখা যাবে, এমনকি খুব ভালো একটা প্রফেশনাল দেখায়, সেজন্য আমরা এখান থেকে ক্লিক করে নেব। ওকে, তো আমরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা এডিট হয়ে গেল। ওকে, তো এখন আমাদের যে এটা আমরা এখান থেকে বললাম যে সাবস্ক্রাইব করে রাখো, তারপর কিন্তু এটা চলে আসছে। তো আমরা চাইলে এটা একদম প্রফেশনালিভাবে একটা ইফেক্ট কিন্তু এখানে আমরা নিতে পারবো। তো সেই জন্য আমরা এখানে একটা রিল অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম পেজ আসবে। এখান থেকে আমরা যে ইফেক্টটা আমরা এখান থেকে নেব সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা পেজ রাইডিং আমরা এটা নিলাম। এটা নিলে কি হবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা ওপেন হয়ে গেল। অর্থাৎ এই যে আমরা সাবস্ক্রাইব করার কথা ইন্ট্রোর পরে কিন্তু আমরা যে টিউটোরিয়ালটা দেখিয়েছি সেই টিউটোরিয়ালটা একদম একটা অ্যানিমেশন হয়ে কিন্তু এটা বেরিয়ে গেল। আমরা একটু দেখাই, এখন এই যে দেখুন এটা অ্যানিমেট, এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা দেখালো। ওকে, তো এখন আমরা টিউটোরিয়ালটার পরে আমরা যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে এটা কেটে নেব। তারপরে আমাদের শেষ অংশেতে আসলে আমরা কিন্তু দেখতে পাবো তো মোটামুটিভাবে আমাদের ভিডিওটা কিন্তু এটা এডিট হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমরা এটা যদি একটু প্লে করি মোবাইলে ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনাল মানলেন ভিডিও ওকে, তো আমরা এখানে একটা মিসিং আমরা পাচ্ছি। আমাদের এই ভিডিওতে যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই সেক্ষেত্রে ভিডিওটা আরও প্রফেশনাল দেখা যাবে। ওকে, তো আমরা এখান থেকে সিম্পলি প্রথমে এসে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে অডিও রয়েছে অডিওতে আসতে হবে। অডিওতে আসলে সাউন্ডে যাব, সাউন্ডে আসলে আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমরা যে কোনো অডিও আমরা কিন্তু অ্যাড করতে পারবো। এছাড়া আমরা কিন্তু ভিডিও থেকেও অডিও করতে পারবো। তো ভিডিও থেকে অডিও করলে আমরা কিন্তু এক্সট্রাক্টে চাইলে আমাদের ফাইলে নিয়ে আসা হবে। আমাদের যেই অডিওটা আমরা এখান থেকে নিব সেই যে অডিওটা ক্লিক করলে আমরা এই ভিডিও ফুটেজ থেকে অডিওটা কিন্তু সেখানে চলে আসবে। ওকে, তো আমরা চাই যে আমাদের ফাইলে কিন্তু আমাদের অডিওটা রয়েছে, সেক্ষেত্রে আমরা ডিভাইসে যাচ্ছি, ডিভাইসে গেলে আমরা সিলেক্ট ফ্রম ডিভাইসে যাচ্ছি, ডিভাইস থেকে আমরা কিন্তু পাবো অডিও থেকে আমাদের সেই অডিওটা আমরা কিন্তু সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে আমাদের যে অডিওটা আমরা এটি। তো আমরা এটা অডিও করব, অডিওটা আমরা সিলেক্ট করবো এখান থেকে প্লাস বাটন থেকে, এখানে আমরা ক্লিক করলে খুব সিম্পলি কিন্তু আমাদের এই যে অডিও ব্যাকগ্রাউন্ড যে অডিওটা সেটা কিন্তু আমরা দেখতে পেলাম এটা। তো এটা আমরা যদি একটু ওপেন করি বা প্লে করি সেক্ষেত্রে একটু দেখি যে আসলে কেমন হয় ভিডিওটা। আমরা এখান থেকে একটু প্লে করে নিচ্ছি। মোবাইলে ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনাল মানলেন ভিডিও এডিট করবেন সেই এ টু জেড প্রসেসটা আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ম্যাচ হয়ে গিয়েছে, এমনকি ভিডিওটার যে কোয়ালিটি ছিল
আগের চেয়ে অনেকটা কিন্তু ইমপ্রুভ হয়েছে। তবে এখানে আমরা দেখতে পেলাম আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা, সেটা যে ভিডিওর যে মেন ভয়েস ছিল সেটা কিন্তু একটু বেশি রয়েছে। সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডের মিউজিকের সেটা আমরা একটু কমিয়ে দেবো। সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ভলিউম। এখানে আমরা এখান থেকে কমাতে পারবো, এমনকি বাড়াতেও পারবো। যে জায়গাতে আমাদের বাড়ানোর প্রয়োজন সেক্ষেত্রে বাড়িয়ে দেবো, আর যদি যে জায়গাতে কমানোর প্রয়োজন সেই জায়গাতে আমরা কমিয়ে দেবো। ওকে, তো আমরা এটা 50%-এর নিচে আমরা কিন্তু নেমে দিলাম। তো আমরা একটু দেখি এখন আমরা মোবাইলে ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিট করবেন। আমাদের আগের যেই ব্যাকগ্রাউন্ড ভয়েস যতটুকু ছিল সেটা কিন্তু কমে গিয়েছে। ওকে, এখন আমরা চাইলে আমাদের মেন যে ভয়েস রয়েছে বা ভিডিওতে যে ভয়েস রয়েছে সেটা কিন্তু আমরা আপ ডাউন করতে পারি। সেটা যে ভলিউম সেটা কিন্তু আমরা কমাতে পারি, বাড়াতে পারি। সেই জায়গাতে আমাদের যেই জায়গাটাতে আমাদের ভলিউমটুকু বাড়ানোর প্রয়োজন সেই জায়গাতে আমরা ক্লিক করলে আমরা কিন্তু একটা নিচে আসে আমরা অপশনগুলোতে পেয়ে যাবো ভলিউম। আমরা ক্লিক করলে আমরা কিন্তু কমাতে পারবো বা বাড়াতে পারবো, আমরা সব কিছু কিন্তু এখান থেকে করতে পারবো। আমরা যদি ভলিউমটা একটু বাড়াই সেক্ষেত্রে আমরা একটু দেখতে পাবো আসলে ইমপ্রুভমেন্টটা আসলে কীরকম কাজ করে। তো আমরা একটু বাড়িয়ে দিলাম। মোবাইলে ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিট করবেন সেই দেখুন কতটুকু ভলিউম কিন্তু বেড়ে গিয়েছে। ওকে, তো আমরা চাচ্ছি যে আসলে আমাদের ভিডিওতে এতটুকু ভয়েস দিব না, সেক্ষেত্রে আমরা একটু কমিয়ে নিব। আমরা এতটুকু রাখলাম। মোবাইলে ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিট করবেন সেই A to Z প্রসেসটা আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ওকে, দেখেছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভয়েসের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমরা অ্যাড করে নিলাম। তো আমাদের এই ভিডিওটি এডিট হওয়া কমপ্লিট হলে আমাদের এই ভিডিওটিকে গ্যালারিতে নিয়ে আসার জন্য আমরা এই যে এক্সপোর্ট রয়েছে এক্সপোর্ট বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সেটি এক্সপোর্ট হওয়া শুরু করবে। তো ঠিক এইভাবে খুব সহজে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রফেশনাল মানের ভিডিও এডিট কিন্তু আপনার মোবাইল থেকেই করতে পারতেছেন এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তারপর যাদের বুঝতে সমস্যা হবে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এমনকি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।